হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো অবশেষে ইন্ডিয়ান পোস্ট অফিস তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বের হয়ে গেল, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, কি প্রসেস রয়েছে, সম্পূর্ণ খুঁটিনাটি বিষয়ে আলোচনা ধরে করানো হয়েছে। তো তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি করে শেয়ার করবে। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তো পোস্ট অফিস তরফ থেকে যে নতুন নোটিফিকেশনটি বের হয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। আবেদন প্রসেস কী রয়েছে এবং আবেদনের লাস্ট ডেট কবে, আবেদন শুরু কবে এবং কারা আবেদন করতে পারবে, এজ লিমিট কী প্রয়োজন, কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে, সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় তুলে ধরে আলোচনা করা হয়েছে। তো অবশ্যই তোমরা এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আর এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন জব আপডেট পাওয়ার জন্য। তো চলো তোমাদের যে নোটিফিকেশনে কী বলা হয়েছে সরাসরি দেখে নাও। দেখো, ডাকঘর নিয়োগ 2025 যে নোটিফিকেশনটি বের হয়েছে ডাকঘর বিভাগ 2025-এ ইন্ডিয়ান পোস্ট অফিস ডাকঘর। তোমাদের যে পোস্ট রয়েছে, কী পোস্টে তোমরা আবেদন করতে পারবে, কতগুলি পোস্ট রয়েছে। MTS পোস্ট রয়েছে, পোস্টম্যান রয়েছে, মেল গার্ড রয়েছে, PA বা SA রয়েছে। এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের টোটাল পোস্ট রয়েছে 48,500টি তোমাদের পোস্ট রয়েছে, যে পোস্টে তোমরা আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। চলো আর কি বলেছে তোমাদের দেখো। তোমাদের আবেদন কিভাবে করবে, অনলাইনের মধ্যে তোমাদের আবেদনটি করতে হবে। অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। তোমরা যদি আবেদন করতে চাও, অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমাদের অনলাইনে আবেদনটি করতে হবে। অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই। এবং কারা আবেদন করতে পারবে, কে আবেদন করতে পারবে, অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। যে কোনো জায়গা থেকে, যে কোনো জেলা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু আবেদনটি করতে পারছো। অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল কিন্তু তোমরা অ্যাপ্লাই বা আবেদনটি করতে পারছো। তো চলো আর কি বলছি দেখো। আর কি বলেছে তোমাদের, এবার কী বলেছে তোমাদের এখানে, তোমাদের নিয়োগে যে বেতন বা স্যালারি কত থাকতে পারে, কত দিতে পারে। তোমাদের পার মান্থ স্যালারি রয়েছে 18 থেকে 81,000 টাকা তোমাদের পার মান্থ স্যালারি থাকবে, ভালো মানের একটি স্যালারি। এবং কী বলেছে তোমাদের নিয়ম অনুযায়ী তোমাদের যে বয়সে এজ লিমিট কত থাকা প্রয়োজন, কাদের জন্য কত প্রয়োজন। তোমাদের যদি মিনিমাম 18 বছর হয়ে গিয়ে যায়, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। 18 থেকে 40 তোমাদের যদি এজ লিমিট হয়ে গিয়ে থাকে, তাহলে আবেদন করতে পারছো। এখন আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমাদের যদি 18 নিচে, অনেকে আবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় যে দাদা আমার 17+ চলছে, 16+ চলছে, আমি কি আবেদন করতে পারবো? সেটা ক্ষেত্রে বলবো না, তোমাদের যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। 18 যদি একটুও কম হয় তাহলে কিন্তু আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো না। এবং 40-এর যদি উপরে হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারছো না। 18 থেকে 40-এর মধ্যে তোমাদের যদি এজ লিমিট হয়ে গিয়ে থাকে, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারছো। এবার নিয়ম অনুযায়ী কিছু ছাড় রয়েছে। যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিছু 5 বছরের জন্য ছাড় রয়েছে, এবং যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। নিয়ম অনুযায়ী যে ছাড় প্রয়োজন সে ছাড়টি তোমাদের রয়েছে। চলো আর কি বলেছে দেখে নাও। এবার আবেদন ফিস, এবার তোমাদের কী বলেছে, আবেদন ফিস কাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে। যারা জেনারেল এবং OBC কাস্ট রয়েছে তাদের জন্য 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে। কীভাবে, অনলাইন মোডে তোমাদের কিন্তু পেমেন্টই করতে হচ্ছে। এবং যারা SC/ST PWD রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না, একদম ফ্রি মোডে তোমরা কিন্তু আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। কোনো টাকা পয়সা ছাড়া কিন্তু তোমরা অ্যাপ্লাই বা আবেদনটি করতে পারছো। যারা জেনারেল এবং OBC কাস্ট রয়েছে তাদের জন্যই কিন্তু 100 টাকাটি পেমেন্ট করতে হচ্ছে অনলাইন মোডে। এবার কী বলেছে দেখো, তোমার একটি গুরুত্বপূর্ণ কথা বলেই রাখি, যেটা 10ম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো তাদের জন্য 5টি নতুন নোটিফিকেশন এসেছে, যে এখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। রেলের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন এসেছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। কী নোটিফিকেশনে কী বলা হয়েছে, কী প্রসেস রয়েছে, নোটিফিকেশনে কী এসেছে, সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় ধরে আলোচনা করা হয়েছে। নেক্সট ডে ভিডিও আসবে রেলের তরফ থেকে, কী নোটিফিকেশন এসেছে সেই প্রসেসে ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি করে শেয়ার করবে। ব্যাংকের তরফ থেকে নতুন নোটিফিকেশন এসেছে, তারপরে SSCর তরফ থেকে নতুন নোটিফিকেশন এসেছে, এখানে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। তো এই প্রসেসে তোমরা কিন্তু বা ভিডিও আসবে, তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি করে শেয়ার করবে। তো SSCর তরফ থেকে যে নতুন নোটিফিকেশন এসেছে, সেখানে তোমাদের শুধু শর্ট নোটিফিকেশনই এসেছে, সেই প্রসেসেও ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি করে শেয়ার করো। তো চলো আর কি বলেছে,
এবার নির্বাচন প্রক্রিয়া কীভাবে তোমাদের নির্বাচনটি করানো হবে, কী প্রসেস রয়েছে, লিখিত এক্সাম নেওয়া হবে তোমাদের, লিখিত এক্সামের প্রসেসে তোমাদের কিন্তু সিলেকশনটি করানো হবে। এবার তোমাদের কী বলেছে পরীক্ষার ধরন কী কী, তোমাদের পরীক্ষায় কী কী হতে পারে, কী কী আসতে পারে। তোমাদের রিজনিং রয়েছে, তোমাদের 25টি কোশ্চিন থাকবে, 25 মার্ক থাকবে। ম্যাথামেটিক রয়েছে, 25টি কোশ্চিন থাকবে, 25 মার্ক থাকবে। হিন্দি থাকবে, তোমাদের 25টি কোশ্চিন থাকবে, 25 মার্কস থাকবে। যারা হিন্দি ক্যান্ডিডেট রয়েছে তারা হিন্দিতেও কিন্তু এক্সাম দিতে পারে, বাংলা যারা রয়েছে, যারা ওয়েস্ট বেঙ্গলি রয়েছে তারা কিন্তু বাংলায়ও দিতে পারবে। ইংলিশ রয়েছে, 25 মার্ক কোশ্চিন রয়েছে, 25 মার্কের রয়েছে। তো তোমাদের এই প্রসেসে তোমাদের কিন্তু এক্সামটি হবে। চলো এবার তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী প্রয়োজন, কত থাকা প্রয়োজন, তোমার কত থাকলে তোমরা আবেদনটি করতে পারছো। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে, প্রার্থীদের 10ম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাস আউট করতে হবে। তোমরা যদি পাস আউট করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। গুরুত্বপূর্ণ নথি কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন, কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে, যে ডকুমেন্টস তোমাদের বলবো সে ডকুমেন্টস অবশ্যই প্রয়োজন। আবেদন করার সময় এই ডকুমেন্টস তোমাদের কিন্তু লাগবে। তোমাদের প্রথম প্রসেসে কী বলেছে, পাসপোর্ট সাইজের ছবি, তোমাদের পাসপোর্ট সাইজের ছবি মিনিমাম 4 কপি রাখার চেষ্টা করবে। অরিজিনাল এবং কালার ছবি রাখার চেষ্টা করবে। স্বাক্ষর, যে সিগনেচারটি রয়েছে সেটি অবশ্যই লাগবে। আধার কার্ডটি অবশ্যই প্রয়োজন। তোমাদের যে বাই পোস্ট বা পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের যে আধার কার্ডটি দিয়ে যায় সেই আধার কার্ডটি কিন্তু রাখার চেষ্টা করবে। তোমাদের শিক্ষাগত সার্টিফিকেট, তোমরা যারা 10ম শ্রেণী পাস আউট করছো, দ্বাদশ শ্রেণী পাস আউট করছো, তাদের জন্য অবশ্যই একটি সার্টিফিকেট প্রয়োজন, কাস্ট সার্টিফিকেট। তোমরা যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে, OBC ক্যান্ডিডেট রয়েছে, দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে, OBC ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য অবশ্যই কাস্ট সার্টিফিকেট প্রয়োজন। কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপলোড করতে হবে। বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু অবশ্যই লাগবে। যে সমস্ত নথি আমি এখানে তুলে ধরলাম সেই সমস্ত নথি কিন্তু অবশ্যই প্রয়োজন আবেদন বা অ্যাপ্লাই করার সময়। এই সমস্ত নথি কিন্তু আবেদন করার সময় অবশ্যই নিয়ে বসবে, আবেদন করবে। এবং আর কি বলেছে তোমাদের করবে, এবার আবেদন প্রসেসটি তোমরা জাস্ট দেখে নাও। প্রথম প্রসেসে কী বলেছে, প্রার্থীদের অবশ্যই দয়া করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি রয়েছে সেটি জাস্ট একটু ভালো করে দেখে নেবে কি নোটিফিকেশনে কী বলা রয়েছে। এবং দ্বিতীয় স্টেপে কী বলেছে, যেহেতু এটি অনলাইনে শূন্যপদ, সেই কারণে তোমরা অনলাইনে আবেদন করবে। অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না, অনলাইনে আবেদন করবে। এবং তোমাদের কী রয়েছে, তোমাদের অনুগ্রহ করে যে ছবি এবং সিগনেচারটি রয়েছে সেটি কিন্তু ভালোভাবে করে স্ক্যান করে আপলোড করার চেষ্টা করবে। কোনো আজে বাজে ছবি কিন্তু আপলোড করবে না। যে স্টেপ এখানে তুলে ধরা হয়েছে সমস্ত কিছু স্টেপ তোমরা মেনে নিয়ে আবেদন বা অ্যাপ্লাইটি করবে। এটি যেহেতু অনলাইনে শূন্যপদ এবং যাদের জন্য পেমেন্ট করতে হচ্ছে তাদের জন্য পেমেন্ট করবে ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা অনলাইন মাধ্যমে তোমরা পেমেন্টটি করতে পারো, ফোনপে, গুগল পে, যেখান থেকে করো তোমরা কিন্তু পেমেন্টটি করতেই হবে। এবং আবেদনের লাস্ট ডেট কবে সেটি তোমরা দেখে নাও। দেখো অনলাইন আবেদনের শুরু তারিখ, গুরুত্বপূর্ণ তারিখ। এবার আবেদনের শুরু তারিখ এবার দেখে নাও। তোমাদের আবেদনের শুরু তারিখ হচ্ছে 10 এপ্রিল 2025 তোমাদের কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ 15 মে 2025। তার মানে তোমাদের 10 এপ্রিল তোমাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে, আর কয়েকদিন মাত্র। এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ 15 এপ্রিল 2025। এবং তোমরা যদি আবেদন সম্পর্কে তোমরা যদি ভিডিও চাও, আবেদন প্রসেস সম্পর্কে তোমরা যদি ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি আবেদন সম্পর্কে বা আবেদন প্রসেসে ভিডিও নিয়ে আসুন, তাহলে আমি 10 তারিখের পর আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা আবেদন করবে, কী প্রসেসে আবেদন করবে সেই প্রসেসে আমি তাহলে হাতে ভিডিও নিয়ে আসবো। তোমরা কীভাবে নির্ভুলভাবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবে সেই প্রসেসে তাহলে আমি ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তাহলে ভিডিও নিয়ে আসবো। এবং একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমাদের যে একটু আগে কথাটি বললাম, তোমাদের রেলের তরফ থেকে যে নতুন নোটিফিকেশনটি এসেছে সেই প্রসেসে কিন্তু আগামীকাল ভিডিও আসছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নেক্সট ডে ভিডিওটি যেটি আসছে সেটি কিন্তু অবশ্যই তোমরা দেখো। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। তো রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই প্রসেসে আগামীকাল ভিডিও আসবে। জয় হিন্দ, জয় ভারত।